40 এই ক্রস হলো, 40টা কমপ্লিট। জল ফেলে দিচ্ছিস কেন? যাতে বেশি করে খেতে পারিস। হ্যাঁ, তারপর জাল দেও না, আরে জাল দাও। Hey everyone, আমি ওমরাজ আর তোমরা দেখছো ওমরাজ 10। তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। কিসের চ্যালেঞ্জ বলে দে? আনলিমিটেড ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ, কে কত খেতে পারে। তো আজকে যে যত ইচ্ছা ফুচকা খেতে পারবে, আর যে সব থেকে বেশি ফুচকা খাবে তার জন্য রয়েছে 2500 টাকা। তো আমার হাতে কি রয়েছে দেখতে পাচ্ছিস? তোদের প্রাইজ মানি। যে সব থেকে বেশি ফুচকা খাবে সে আজকে এতগুলো টাকা জিতে নেবে। তো তোর কি মনে হচ্ছে সব থেকে বেশি ফুচকা কে খাবে? আমি খাবো। ও বাবা, তোর খুব কনফিডেন্স, ও জিতবে। আর তোর কি মনে হচ্ছে কে খাবে? হ্যাঁ, আমার মনে হচ্ছে রিজু জিতবে। তোর তোর ওপর কোনো কনফিডেন্স নেই? আচ্ছা, ওর মনে হচ্ছে রিজু জিতবে। আর রিজু বলো তোমার কি আমার মনে মনে হচ্ছে কুশল জিতবে। আচ্ছা, তো ওর মনে হচ্ছে ও জিতবে আর ওর মনে হচ্ছে ও জিতবে, মানে বুঝে নাও দুজন দুজনকে বলছে যে ও জিতবে ও জিতবে। তো যেই জিতুক না কেন সে আজকে জিতে নেবে এতগুলো টাকা। তো সামনেই ফুচকার দোকান রয়েছে, চলো দেখি কে কটা খেতে পারে। A few moments later. প্রসেনজিৎ, তুই কটা খেয়েছিস? আমি দুটো। তুইও দুটো, আর তুইও দুটো। তো ফুচকার টেস্ট কেমন আগে সেটা বল। ভালো। আগে বল। সবার তিনটে তিনটে করে হলো সবে না? আমি তো এক জায়গায় বললাম। তুমি এক জায়গায় কোনো। হ্যাঁ, রিজু, তুই কতটা খেতে পারবি? কটা মনে হচ্ছে তুই পারবি? বল যে এতটা আমি খেতে পারবো। 50-60টা খেয়ে নিবি? প্রসেনজিৎ, আমি পারবো না বেশি। বেশি পারবি না? এখন থেকে এরকম বলছিস? কুশল, তুই কতটা খেতে পারবি? 100? আরে কাকু বলছে 100টা খেতে পারবে না। হ্যাঁ, আচ্ছা কাকু। অনেক টাকা। আচ্ছা। ও কাকু, তোমার কি মনে হচ্ছে কে কতটা খেতে পারবে এদের তিনজনের মধ্যে? ও তো আকাশ ধরে 40টা খাবে, এর বেশি খাইতে পারবে না। কাকু বলছে যে এক একজন 40টার মতো খেতে পারবে, এর বেশি পারবে না। তো দেখা যাক কে কতটা পারে। এবার সবার 11টা করে হলো। হ্যাঁ, সবাই 11টা করে খেয়ে নিয়েছে। আচ্ছা, তোদের মধ্যে কারো পেট এখনো ভরেছে? মানে কি মনে হচ্ছে তোর? একটু ভরেছে? পেট ভরেছে? এ মা, সবাই এখন থেকে এরকম বলছে। আচ্ছা, কুশল হচ্ছে সব থেকে বেশি খেতে পারে। কুশল, তোর কি মনে হচ্ছে এখনো একটু পেট ভরেছে? 50, মানে 50% পেট ভরে গেছে, এটা মানতে হবে ইয়ার। এরি জুনে নে হচ্ছে প্রসেনজিৎ। আচ্ছা রিজু, জল খাচ্ছিস না? জল ফেলে দিচ্ছিস কেন? যাতে বেশি করে খেতে পারিস। হ্যাঁ, প্রসেনজিৎ বলছে হ্যাঁ। এদের তিনজনের মধ্যে সব থেকে হাইটে ছোট হচ্ছে কুশল, হ্যাঁ, তারপর হচ্ছে প্রসেনজিৎ, আর সব থেকে লম্বা হচ্ছে রিজু, প্রায় 6 ফুটের কাছাকাছি, 5 ফুট, ওই 5-6। আর এ হচ্ছে 5, মানে 5-এরও কম ধরে নাও। এবার দেখি, না ঠিক আছে বাবা, 5। এবার দেখা যাক কে কতটা খেতে পারে। আমার মনে হচ্ছে ওই জিতবে, কুশল। কুশল সব থেকে বেশি খাবে। কটা কটা করে হয়েছে বল? 20টা। তো সবার 20টা করে অলরেডি হয়ে গেছে। রিজুর খাওয়াটা একটু দেখাই। রিজু খাও। হ্যাঁ, প্রসেনজিৎ বল, কটা তোর? এটা নিয়ে 22টা। 200 বার তুই খেতে? 50-60টা হবে তোর? কি মনে হচ্ছে এখন? 50-60টা পারবি না? ছি,
50টা পারবো যা। 50টা পারবি? 22টা। আরে 50টা পারবো। সবে 22টা হয়েছে বলছে কাকু। দেখো জাল দেও না। কি বলছো রিজু, কি বলছো? চিনি দাও। অনেকটা ঝাল না? হ্যাঁ আমার চোখ দিয়ে জল বের হবে। প্রসেনজিৎই হচ্ছে কাকু প্রথমে কিন্তু একটা দুটো টেস্ট করিয়েছে, তারপরে প্রসেনজিৎ উজ্জুক করে বলল যে লঙ্কা দিতে, আরো ঝাল করতে। ওই এখন বলছে ঝাল কম করতে। এবার কিন্তু সবার একটু এবার আমার হালাত টক দেবো না। টাইট হয়ে আসছে। কাকা সূত্র নিচ্ছিস তুই? এটা হবে না ভাই, এরকম গেমের রুলসে হবে না। কাকু ওকে ওকে টক দাও আবার। ছাগল এই যে- একটা টক লাগা। না টক ঠিক আছে, একটা তোর জন্য ছাড় যা। আমি বন্ধ বাড়ি গেলাম, কাটি ফেলবো। কষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে কাজ তাহলে হবে, অত ব্যস্ত হয়ে খাইলে হয় না। কুশাল কতটা পারবে? 100 পারবে? না রিজু, তোর কি মনে হচ্ছে কুশাল কতটা পারবে? কুশাল কতটা পারবে বল? আচ্ছা এখন জাল ঠিক আছে। দেখো Control এদের আছে জাল। তিনজনের মধ্যে কিন্তু সব থেকে এখনো কুশলের মানে ভাবটা ঠিক আছে, ওর কোনো ব্যাপারই না, ভাইকা ওরাই আলাগে। আমার কাছে মুখ দিয়ে ঘাম বের হয়ে। আমি সন্ধ্যার আগে ভাত খেয়েছি। একটু হাফ টাইম কটা আছে? ব্রেক নেবে? ব্রেক নিবি? না ব্রেক হলে হবে না। কম্পিটিশনে বেরে কিসের আবার? আউট আউট দাদা আছে। কাকু আছে না, কাকুর কাছে শুনে যারা। ওরা বাবা অত ব্যস্ত দিলে খাইয়ে পারবে নাকি? কাকু হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে এদের তিনজনের মধ্যে সব থেকে বেশি কে খেতে পারবে? এখন এইটা কি করে বলবো বাবা, বলতো দেখি তুই। এমনি তুমি দেখে 29 বলো। 29 মিনিট হয়েছে, ওরা খাইতে খাইতে যে বেশি খাইতে পারবে সে হবে। আচ্ছা এমনি তুমি একটু আন্দাজ করে বলো যে এদের তিনজনের মধ্যে- আমি তো প্রথমে বললাম যে 40টায় বেশি এরা খাতে পারবে না। 50। আচ্ছা তো আচ্ছা, পাশে একটা দাদা রয়েছে, দাদা বলছে যে সব থেকে বেশি ঝাল খায় তারই উইন হওয়ার কথা। বাট আমার মনে হচ্ছে কুশল ও পুরোটা ঠাকুরনগরের পুরো লঙ্কা এনে দিলেও ওর সাথে কেউ পারবে না। ও উইন, দেখো গাইস, ওই জিতবে। তো সবার কটা করে হলো এখন? হ্যাঁ 32। ওরে বাবা রে, এখানে রিজুর হালাত একটু দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে ও গাল এরকম করছে, তো ঝাল লাগছে তোর? কি দাঁড়া দাঁড়া, তুই এনিমিলেট হয়ে যাচ্ছিস, বেরিয়ে যাচ্ছিস তুই। তো প্রথমেই গেম থেকে একজন বাদ সরে গেল। এবার এই দুজনের মধ্যে থেকে দেখি কে জিতে। ভাই দুজনের মধ্যে থেকে যে কোনো একজন উইন হবে। আর অনেক হয়ে এবার গেছে। এবার বল, তোদের দুজনের মধ্যে থেকে কে মনে হচ্ছে কে জিতবে? কুশলই জিতবে। কুশল, আমারও মন বলছে কুশল জিতবে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল এদিকে আয়। হ্যাঁ বলো। তোর কেন মনে হলো যে কুশলই জিতবে? কেন মনে হচ্ছে কুশল উইন হবে? কেননা ও স্কুল টাইমে একটা জিনিসও খায় না, ও বাড়ি গিয়ে ভাত খায়, সব রেগুলার কাস্টমারও। কাকু অলরেডি কিন্তু আমার সব থেকে মনে মনে যার কাছ থেকে বেশি মানে আশা ছিল যে উইন হবে, সে কিন্তু উইন হতে পারলো না। দেখো এদের দুজনের শরীর আইসক্রিমে আসো, আর আমি এর ফুচকা শরীর খাই না দেখো। ভাই, আমি মহাকাল বলি। আইসক্রিম তুই কটা খাইতে ঠিক আছে পারিস? তোর জন্য তুমি কটা বলবা? কটা বলো? আইসক্রিম কত খাওয়াবে? ওই 15টা হবে। ঠিক আছে তোর জন্য সামনে আইসক্রিম চ্যালেঞ্জ হবে। সত্যি কথা বলো, আইসক্রিম আমার গা পাকাচ্ছে ভাই, বিশ্বাস কর, আর যদি দুটো তিনটা খাই আমি কত হয়েছে?
40টা গাইস, কাকু বলেছিল যে 40টা করে এক একজন পারবে, তো 40 এই ক্রস হলো, 40টা কমপ্লিট। যাও না। হ্যাঁ 50 তুমি টাকা যাও, কম করো। যতক্ষণ না কেউ বলবে ওরকম কেউ, যতক্ষণ না গেম থেকে বের হবে তুমি খেতে পারবে। এই দাঁড়া, ভিডিও করছে। আচ্ছা তোর তোর কি মনে হচ্ছে এখনো পর্যন্ত তুই কতগুলো খেতে পারবি? আমি 50টা অবধি কমপ্লিট করব মনে হচ্ছে, তার দূরে সাথে বেশি হতে পারে। অলরেডি তো 40টা খেয়ে নিয়েছিস, এরপরে আর পারবি না? হ্যাঁ আর 10 টাকা কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়ে যাচ্ছে। কুশল তোর কি মনে হচ্ছে? কিছু বলতে পারছি না। আচ্ছা তো ঠিক আছে, চলো কন্টিনিউ করতে থাকি, দেখি কতটা পারে। গাইস তো সবার কিন্তু টাকা আছে আমার দ্বারা আসলে 100 টাকার ফুচকা খাবে একা, আচ্ছা 50 পিস খেয়ে যাবে। 50 পিস করে কাকুর কাছে কিন্তু এরকমও লোক আছে খেতে আসে। তো আমাদের বন্ধুরা কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে। আচ্ছা তোদের না প্রাইসটা আর একবার দেখিয়ে দিই, দেখে দেখে খা, তাহলে তোদের বেশি হবে। কুশল কটা পারবি মনে হচ্ছে? হবে না? কিছু বলতে পারছি না। ও কিছু বলতে পারছিস না তুই? এখন কি মনে হচ্ছে? হচ্ছে না আমার দ্বারা। তোর দ্বারা হচ্ছে না? আমার তার মাইক মানে রয়েছে আমার কাছে। কুশলের কিন্তু প্রাইস জেতার সম্ভাবনা সব থেকে বেশি। এই যে যে আজকে সব থেকে বেশি খেতে পারবে তার জন্য রয়েছে টাকা দাও। প্রাইস। কুশল আচ্ছা তুই যদি উইন হোস, আমি শেষ। তা দেখো আমার কথা বলতে বলতে ও কিন্তু হেরে যাচ্ছে। আমি আর পারবো না। তার মানে তুই গেম থেকে আউট হতে যাচ্ছিস। তোর কাছে তো মাইক রয়েছে, তার মানে তুই গেম থেকে এলিমিনেট হবি। তার মানে আজকের উইন কিন্তু আমার আমাদের একটা idea কুশল দাও। অলরেডি হয়ে গেছে, বাট আমরা একটা জিনিস দেখবো যে ও আসলেই আরো কতগুলো খেতে পারে। গাইস তো আগে আমি দেখি- আউট, এলিমিনেটেড। এলিমিনেট। হ্যাঁ তো এলিমিনেট হয়ে গেছে, ও আউট হয়ে গেছে। তার মানে আমাদের প্রাইস কিন্তু কুশল জিতে নিয়েছে। আচ্ছা তোর কেমন লাগছে? তুই কিন্তু অলরেডি জিতে গিয়েছিস prize। এখন কেমন লাগছে? নরমাল। নরমাল লাগছে, ওর কাছে সব কোনো ব্যাপারই না। ওখানে কুশল আরামসে খেতে পারতো। আচ্ছা তো দেখা যাক, ও জিতে তো গেছে, এবার দেখি কতগুলো খেতে পারে। ঠিক আছে তোর প্রাইস তোর কাছেই রাখ, পকেটে গুঁজে দেবো না একটু পরে দেবো। ও এদিকে আলুও শেষ হয়ে গেছে, তো এখানেই ভিডিওটা শেষ করতে এই কুশল উইন। তো কুশল কিন্তু উইন হয়ে গেছে। আচ্ছা তুই বাদ দে ভিডিওটা, আলুও তো শেষ। আর তুই বল তুই কতগুলো খেতে পারতি এখন এখানটায়? আমি বলবো হ্যাঁ ও বল। আর বেশি হলে, বেশি যদি খাইতে 15 টাকা খাবে, আর বেশি খাইতে পারবে না। হ্যাঁ। তার মানে ও আরো 15টা খেতে 10 থেকে পারতো। 15 আচ্ছা তোর কি মনে হয় তুই আর কতগুলো খেতে পারবি? 10 থেকে 15 টাকা বেশি খাইতে পারতো না। কত খাবে? আচ্ছা তুই বল তো তোর কতগুলো মানে এখনো মনে হচ্ছে যে তুই খেতে পারছিস? এমনি বল। হাত ধুয়ে নি তারপরে। ঠিক আছে তো আসুক তারপরে। গাইস তো আমাদের উইনার হচ্ছে কুশল। কুশল তোর কেমন লাগছে এতগুলো টাকা জিতে? ভালোই লাগছে। ভালোই লাগছে, ভালোই লাগবে। এতগুলো টাকা ওকে দিয়ে দেবো এখন, বাট আমার একটু খারাপ লাগছে। কেন সবাই বুঝতেই পারছো। তো প্রাইজ মানি ওকে দিয়ে দিই, নে তোর টাকা এখন থেকে, এগুলো তোর হলো। আচ্ছা এবার আমাদের বিখ্যাত রিভিউয়ার যে, তার কাছে আমরা চলে যাব। আমাদের সামনে আসছে বিখ্যাত রিভিউয়ার প্রসেনজিৎ। আসো। এই যে তুমি যে জিততে পারলে না, সবাই জানে যে তুমি আমার একটা ভরসার লোক, তো তুমি যে জিততে পারলে না, সেকেন্ডে আউট হয়ে গেলে, তো তোমার কেমন লাগছে এখন না জিততে পেরে? তুমি তো আমার runners হয়েছো, runners up। আফসোস হচ্ছে, কারণ এটা আফসোস হওয়ারই জিনিস, কিন্তু কিছু করার নেই। শরীরে যতটা খেতে পারবে, সরি পেটে যতটা খেতে পারবে ততটাই খাবো তো। আচ্ছা তো তোমরা বুঝে গেছো। এবার আসি আমার মানে আমার যতটা আশা ছিল রিজুর কাছ থেকে, তো রিজুর কাছে চলে যাব। আচ্ছা তোর কাছ থেকে এই যে আমার এতটা আশা ছিল, তুই কেন খেতে পারলি না? এই যে আমার একটা অনেক কারণ বাচ্চার আছে। মতো মানুষ জিতে গেছে ভাই আমরা সব থেকে, যার কাছ থেকে আমি আশাই করিনি ও জিতবে, সেই জিতে গেছে। আমি এমনি মুখ থেকে বলছিলাম যে ও জিতবে ও জিতবে, বাট দেখ তাই হয়ে গেল। হ্যাঁ। তুই কেন জিততে পারলি না? কেন আমাদের মুখে একটা দোষ আছে না, ও যা বলি তাই হয়। তো দেখেছো, এটাই হচ্ছে ব্যাপার। আর প্রকৃতির নিয়ম না, আমাদের আর মুখের নিয়ম। এবার কাকুকে একটু এই সাইডে আসতে দে। আর কাকু বলছিল সবাই 40টার মতো খেতে পারবে, বাট দেখো কাকু বন্ধুরা কিন্তু 40টার বেশি খেয়ে নিল। ওই 50টা 37টা 40টা 51টা এরকম খেয়েছে। হ্যাঁ তো সবাই এরকমই খেয়েছে। আর
এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে আর যদি তোমাদের এরকম ভিডিও আরো চাই তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। সবাই সাবস্ক্রাইব করে দিতে বল। সবাই সাবস্ক্রাইব করতে সবাই সাবস্ক্রাইব করে দেবে। কাকু একটু বলে দাও সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই। ফচকা চ্যালেঞ্জ, লেটস গো। একটা মুখে আর একটা প্লেটে, স্পিড স্পিড স্পিড, কাম অন। স্পাইসি ক্রাঞ্চি নেক্সট লেভেল, ও মাই গড, জস ভীষণ।